মানুষের কর্মকাণ্ড দেখে ঈশ্বর দুবার হাসেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এক ভক্তকে এই কথা বলছেন। তিনি বলছেন যে ঈশ্বর প্রথমবার কখন হাসে জানো? যখন তিনি দেখেন যে দুই ভাই জমি বখরা নিয়ে নিজেদের মধ্যে দর কষাকষি করছে। জমির মাঝখান দিয়ে দড়ি দিয়ে এক ভাই অন্য ভাইকে বলছে যে এদিকটা আমার আর ওই দিকটা তোর। তখন ঈশ্বর অলক্ষ্যে থেকে সব দেখছেন আর হাসছেন। তিনি বলছেন, আমার জগৎ আর সেই জগতের খানিকটা মাটি, সেই নিয়ে দর কষাকষি, আর এই জগতে কদিন থাকবে সেটিও ঠিক করব আমি। কিন্তু মূর্খ মানুষ সে কথা ভুলেই যায়। তারা ভাবে যে এই জগৎটা বোধহয় তাদের। আর ঈশ্বর দ্বিতীয়বার কখন হাসে জানো? সন্তানের অসুখ, সংকটাপন্ন অবস্থা। তখন বৈদ্য এসে মাকে সান্ত্বনা দিয়ে বলছে, ভয় কি, তোমার সন্তানকে আমি ঠিক করে দেব। কত অহংকার! তারা জানে না যে ঈশ্বর যদি মারেন তাহলে তাকে রাখার সাধ্য কোনো বৈদ্যেরই নেই, আর যদি তিনি রাখেন তাহলে তাকে মারবে এমন সাধ্য কারো নেই। ঠাকুর এই দুটি উদাহরণের মধ্যে দিয়ে জীবনের চরম সত্যতাকে অনুভব করাতে চেয়েছেন। বাস্তবে ঠাকুর এটিই বলতে চেয়েছেন, সব সময় খুশিতে থাকো, আনন্দে থাকো, কারণ এই জগৎও তোমার নয়, আর এই জগৎ সংসারের কোনো সম্পর্ক তোমার নয়। সবই সাময়িক। যিনি তোমায় দিয়েছেন, যদি তিনি তোমার কাছে রাখতে চান তবে রাখবেন, কিন্তু যদি তিনি নিয়ে নিতে চান তাহলে তাকে ধরে রাখবে এমন ক্ষমতা তোমার নেই। তাই ঠাকুর বলছেন, যা তোমার কাছে নেই তা নিয়ে মিথ্যে আক্ষেপ করো। আক্ষেপ করলে মনের মধ্যে তো দুঃখ হবেই, তার পরিবর্তে যা আছে সেদিকে মন দাও দেখি, তাহলে দেখবে তুমি কত ভালো আছো, আনন্দে আছো। হৃদয় তখন তোমার প্রেমপূর্ণ হয়ে উঠবে গো। প্রেম কাকে বলে জানো? ঠাকুর বলছেন যে প্রেম হলো এমন যে হরি বলতে বলতে জগৎ তো ভুল হয়ে যাবেই, কিন্তু নিজের সব থেকে প্রিয়, সেই প্রিয় যে শরীরটি, সেই সম্বন্ধেও কোনো হুঁশই থাকবে না। নিজের শরীরও ভুলে যাবে তোমরা। এই জগৎ সংসারের কিছুই যে তোমার নয়, তোমার শরীর সেটিও যে তোমার নয়। একদিনেই তোমার শরীরটিও মিশে যাবে মাটির সাথে। তাই মিথ্যেই অহংকার, মিথ্যেই দোষারোপ, আর মিথ্যেই অন্যের উপর নির্ভর করে থাকা। তুমি অন্য কারোর কাছে নিজের পরিচয় যদি খুঁজতে যাও তাহলে সেখানে শূন্যতা ছাড়া আর অন্য কিছুই পাবে না। তোমাকে যদি নিজের পূর্ণতা খুঁজতে হয় তাহলে সেই পূর্ণতা খুঁজতে হবে তোমার নিজের মধ্যে। তুমি যদি ভাবো যে অন্য কেউ তোমাকে আলো দেখাবে তাহলে যে তুমি ভুল করছো, কারণ সেই আলো নিভে যাবে। যদি তুমি নিজের মধ্যে আলো জ্বালাতে পারো তাহলে যে তোমার কোনো ভয় নেই, সে আলোয় তুমি তোমার নিজের জীবনটি ঠিক পার করে নিতে পারবে। তুমি যদি ভালোবাসা অন্যের কাছে চাও তাহলে তুমি ভুল, কারণ যার কাছে তুমি ভালোবাসা চাইবে সে যে নিজেই ভালোবাসার কাঙাল। অন্যের কাছে ভালোবাসা প্রত্যাশা করলে সেখানে দুঃখ ছাড়া যে তুমি আর কিছুই পাবে না। প্রত্যাশাহীন ভালোবাসাই তোমাকে সুখী রাখতে পারে। তোমাকে হতে হবে নদীর মতো, সে নিজের ছন্দে বয়ে চলে, সকলের তৃষ্ণা মেটায়, কিন্তু বিনিময় কারোর থেকে কোনো প্রত্যাশা তার নেই। সেই জন্যই তো শ্রীমা সারদা দেবী বলে গেছেন, সকলের প্রতি সমান ভালোবাসা কিভাবে হয় জানো? সকলকে ভালোবাসবে, কিন্তু তাদের থেকে বিনিময় কিছুই চাইবে না। তোমার নিজের জীবনের সুখের রসদ, আনন্দের রসদ রয়েছে তোমার নিজের ভেতরেই। সেই সুখটিকে তোমাকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আর এর জন্য প্রয়োজন আত্মবিশ্লেষণ, আত্মচিন্তন। যা অর্জন করতে পারো নীরবতার মধ্যে দিয়ে। নীরবতা বা একাকিত্বের ভূমিকা অসীম। নীরবতার মধ্যেই তুমি পূর্ণতা লাভ করতে পারো। নীরবতা বা একাকিত্ব অর্থে শূন্যতা নয়, পরিপূর্ণতা লাভের একটি পথ মাত্র। সমুদ্রের মাঝখানে কোনো তরঙ্গ থাকে না, সেখানে থাকে শান্ত, স্থির। সমুদ্রের তরঙ্গ থাকে সমুদ্রের চারপাশে। নিজেকে ভালো রাখতে হলে, নিজেকে খুশি রাখতে হলে, নিজেকে আনন্দে রাখতে হলে সেই তরঙ্গে গা ভাসিয়ে দিলে যে চলবে না।
সেই তরঙ্গ পেরিয়ে সমুদ্রের মাঝামাঝি আসতে হবে, হতে হবে শান্ত স্নিগ্ধ, তবেই যে জীবন হয়ে উঠবে সুন্দর। অস্থিরতা তরঙ্গ থাকুক আপনার বাহ্যিক জীবনে, কিন্তু আপনার অন্তরকে সে যেন স্পর্শ করতে না পারে। আপনি কারোর উপরে ভরসাও করবেন না, নির্ভরও করবেন না। আপনি নির্ভর করুন আপনার নিজের উপরে। নিজের কাছে নিজেই এই প্রতিশ্রুতি দিয়ে প্রতিদিনের জীবন যাপন করুন আর জীবনকে পরিপূর্ণ করে তুলুন। আনন্দে হাসিতে খুশিতে ভরে উঠুক আপনার জীবন। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আর এই চ্যানেলটিতে আপনি যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। আপনার সুচিন্তিত মতামত কমেন্টস বক্সের মধ্যে রাখলে আমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটিকে ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।